আমি এখন দাঁড়িয়ে আছি টঙ্গীর যে বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে সেখানে, যেখানে ইজতেমা হয়। আপনারা জানেন গতকালকে থেকে কিন্তু 5 দিনের বিশ্ব ইজতেমার শুরু হয়। এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু মুসল্লিগণ সেইখানে মাঠে আসেন, ঐক্যবদ্ধভাবে কিন্তু সেই ইজতেমায় তারা পালন করেন। তবে আজকের এই বিশ্ব ইজতেমার যে মাঠ একদম নীরব রয়েছে, সেখানে কোনো মুসল্লি নেই। গতকালকে 2 গ্রুপের সংঘর্ষের কারণে প্রায় 3 জন নিহত খবর আমরা শুনেছি এবং প্রায় অসংখ্য লোকজন আহত হয়েছে। এবং সেইখানে সেনাবাহিনীর একজন কর্পোরাল, তিনি তাবলিগ জামাতে এসেছিলেন, তিনিও মারা গেছেন বলেও আমরা এখানে নিশ্চিত হয়েছি। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি এবং এপিবিএনের সদস্যরা কিন্তু এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা দেখানোর চেষ্টা করব যে আর টঙ্গীর বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে, এই মাঠ চারদিকে যে নীরবতা এবং সেখানে কোনো লোকজন বা কোনো মুসল্লি কিন্তু নেই এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, সেটি দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। গতকাল 2 গ্রুপের সংঘর্ষের পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ এখন শান্ত। আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি কিন্তু টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠেই রয়েছি এবং সেখানে থেকে সরাসরি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব সেখানের যে অবস্থান রয়েছে এবং সেখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে তাদের যে নিজ নিজ দায়িত্ব পালন করছেন এবং এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং বিজিবির সদস্যরা রয়েছে, এপিবিএনের সদস্যরা রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছে। কিন্তু এই 4টি বাহিনীর কিন্তু এখানে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু এই দায়িত্ব পালন করছে। আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আমাদের সাথে যুক্ত আছেন। এবং আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু টঙ্গীর বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে সেখানে কিন্তু 5 দিনের বিশ্ব ইজতেমা শুরু হয়। কিন্তু 2টি পক্ষের সংঘর্ষের কারণে কিন্তু গতকালকে কিন্তু 3 জনের নিহতের ঘটনাটি আমরা কিন্তু শুনেছি যে এখানে 3 জন নিহত হয়েছে এবং এই বিষয়টি কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে কিন্তু আমরা এই খবরটি দেখেছি এবং নিশ্চিত হয়েছি যে এখানে 3 জন লোক কিন্তু এখানে মারা গেছে। তবে আপনারা জানেন যে 3 জন লোক নিহত হয়েছে এই সংঘর্ষের কারণে এবং অসংখ্য কিন্তু মুসল্লি যারা রয়েছে সেখানে কিন্তু তারা আহত হয়েছে এবং এখানকার টঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তির খবর কিন্তু আমরা শুনেছি এবং বিভিন্ন মিডিয়াতেও কিন্তু আমরা দেখেছি। তবে আজকে এই টঙ্গীর যে বিশ্ব ইজতেমার যে মাঠ রয়েছে সেখানে কিন্তু আমরা সরাসরি সকালে এসেছি এবং চারদিকে যে গেটগুলি রয়েছে সেখানে কিন্তু গেটে কিন্তু আমরা সেনা সদস্য এবং বিজিবি এবং এপিবিএনের কিন্তু সদস্যরা কিন্তু তাদের এই গেটগুলিতে তাদের দায়িত্ব পালন করছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কিন্তু এখানে কাজ করছেন। তবে এখানকার পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই কাউকে যদি এখানে সন্দেহজনক মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অনেককে কিন্তু তল্লাশি করছে এবং এখানে কিন্তু মাঠে কিন্তু গেট দিয়ে কিন্তু কোনো মুসল্লি বা কোনো বাইরের কিন্তু কোনো লোকজন কিন্তু সেখানে প্রবেশ করতে পারছেন না এবং প্রবেশ করার কিন্তু তারা ঢুকে দিচ্ছেন না এবং প্রবেশের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখানে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং কামারপাড়া রোড সহ আশেপাশে এলাকায় কিন্তু বিপুল সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এসব সড়কে চলাকারীদের মধ্যে কাউকে কিন্তু সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে কিন্তু আপনার তল্লাশিও করছে এবং তাদের মনে হয় যে 5 দিনের জুর ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে আসাদ তাবলিগ জামাতের নিজামুদ্দিন মারকাজের মাওলানা কান্দর লবির অনুসারীদের কেউ রাতে কিন্তু তুরাগ নদীর পশ্চিম পাড়ের টিনশেডে মসজিদে কিন্তু অবস্থান করছেন। আপনারা জানেন বৃহস্পতিবার সকাল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের গন্তব্য। ইজতেমা ময়দান এখন পুরাপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং আপনারা জানেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কিন্তু এখানে র্যাবের সদস্যরা রয়েছে এবং রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও। এটি কিন্তু আপনারা জানেন যে
5 দিনের বিশ্ব ইজতেমায় যে মাঠে এরা কিন্তু সেখানে তাবলিগ জামাতে এসে এবং তাদের কিন্তু এই 5 দিনের ইজতেমায় কিন্তু আসে বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে আসে, পাশাপাশি কিন্তু বাইরের দেশ থেকেও কিন্তু এই বিশ্ব ইজতেমায় আসে। কিন্তু এবারের যে 2 গ্রুপের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং যে সংঘর্ষের ঘটনা ঘটার পরে যে 3 জন যে নিহত হয়েছে, এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে ব্যাপক প্রচার হওয়ার কারণে কিন্তু এটি তাবলিগ জামাত নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দেশের মানুষ কিন্তু দেখা যাচ্ছে ভারত বলেন, ভারতে কিন্তু অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু খুব বিরূপ, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিন্তু খারাপ মন্তব্য করছে এবং মিথ্যাচার করছে, আপনারা জানেন। তবে আমাদের বাংলাদেশের এটি ঐতিহ্যবাহী এবং ধরতে পারেন যে বাংলাদেশের এই টঙ্গী বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি মুসলিম জাতি যারা আমরা আছি তারা কিন্তু খুব আনন্দ মনে করি এবং আনন্দ সহিত কিন্তু তারা কিন্তু এই বিশ্ব ইজতেমায় কিন্তু তারা এসে তারা এই 5 দিনের ইজতেমা কিন্তু পালন করে। কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকে, এই বিশ্ব ইজতেমার ঘটনাটি ঘটার পর যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এরপর থেকেই কিন্তু সেখানে একদম নীরব রয়েছে, একদম শান্ত রয়েছে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে এবং তারা কিন্তু তাদের দায়িত্ব যে যেন এখানে যেন কোনো বড় ধরনের কোনো ঘটনা সংঘর্ষের ঘটনা না ঘটে, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করছেন। আর যদি আইনশৃঙ্খলা বাহিনী তারা সঠিক দায়িত্ব পালন না করতো তাহলে কিন্তু এখানে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো বলে এখানকার স্থানীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে এই মাঠে আমরা এসে দেখেছি একদম নীরব, একদম শান্ত। আমাদের সাথে যারা আছেন এবং দেখছেন যে ভিডিওটি, আপনারা দেখেন যে একটা মানুষও কিন্তু এই মাঠের ভেতরে নেই এবং টিন শেডের মধ্যে কিছু মুসল্লি রয়েছেন, তারা কিন্তু তাদের বাইরে যাওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, সেটা দেখানোর চেষ্টা করব। এবং আমরা যে টিন শেড যে ঘরটা যে ঘরের কথা আমরা বলেছি, সেটা কিন্তু কিছু সংখ্যক এখানে মুসল্লি রয়েছেন, তারা কিন্তু সেখানে আছেন, এখনও আছেন, খুব কম সংখ্যা, একদম কম বললেই চলে এবং তারা কিন্তু যাওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এবং কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরাই একটা জিনিস লক্ষ্য করেছেন যে শুধু পোশাক পরা নয়, এখানে কিন্তু সিভিলিয়ান অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু খুব তৎপরভাবে এখানে এই মাঠ এবং আশেপাশে এলাকায় কিন্তু কাজ করছে, যেন কোনো ধরনের বাইরে দেশে কোনো উস্কানিতে যেন কোনো ধরনের বড় ধরনের ঘটনা সেখানে না ঘটে, সেক্ষেত্রে গোয়েন্দা নজরদারি রয়েছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে এইখানে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো বড় ধরনের ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে। তবে এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানে আপনি দেখেন যে টিন শেডের যে কথা আমরা বলেছি, টিন শেডের ভিতরে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে থাকে, হাজার মানুষ কিন্তু সেখানে থাকে। তবে আজকে কিন্তু একদম কিন্তু নীরব এবং শান্ত দেখা যাচ্ছে এবং এখানে খুব কম সংখ্যক, অর্থাৎ ধরেন যে 20 থেকে 50 জন বা শতাধিক মুসল্লি কিন্তু সেখানে রয়েছে। এবং এই যারা মুসল্লি রয়েছে এবং সেই এখানে যে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু চলে যাওয়ার কিন্তু একটা মানসিক প্রস্তুতি তারা নিয়েছেন। তবে অনেক দূর থেকে যারা অনেক সময় এসেছেন তারা হয়তো এখানে প্রস্তুতি নিতে দেরি হচ্ছে। পাশাপাশি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা কিন্তু টঙ্গীর যে মাঠ রয়েছে, ইজতেমার যে মাঠ রয়েছে, সেই ইজতেমার যে মাঠ রয়েছে সেখানে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি, টিন শেডের ভিতরে প্রবেশ করেছি এবং কিছু সংখ্যক মুসল্লি কিন্তু এখন আসতেছেন এবং আসা শুরু করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার কারণে এবং যারা এখানে আসছেন তাদের কিন্তু প্রত্যেকেই তাদেরকে তল্লাশি করছেন এবং তাদেরকে কিন্তু তল্লাশি করছেন এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন যে কোথায় থেকে এসেছেন, আপনারা কোথায় যাবেন, কখন আসছেন, এবং তাদের ব্যাগ আসবাবপত্রের মধ্যে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তল্লাশি করছেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব এখানে কিছু যারা মুসল্লি রয়েছেন এবং তাদের যে কাপড় চোপড় রয়েছে, তারা যেখানে দায়িত্ব পালন করছেন এবং ডেক ডেক্সি রয়েছে। আমরা দেখছি যে অনেক সময় যে এই যেখানে রান্না হয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি কিন্তু অনেকেই ভেঙে ফেলছে, আমি দেখানোর চেষ্টা করব। দেখেন যে এখানে অনেক ডেক্সি এবং প্লেট ভেঙে ফেলছে, সেখানে কিন্তু দেখেন অনেক মুসল্লি কিন্তু কাপড় চোপড় ব্যাগ এগুলি ফেলে এখান থেকে চলে যায়। এবং এখানে আমরা খুব যে টিন শেডের ভিতরে যে দেখা যাচ্ছি অসংখ্য ব্যাগ, অসংখ্য আসবাবপত্র রয়েছে এবং আসবাবপত্র যেগুলি রয়েছে
এর মধ্যে কিন্তু খুব কম সংখ্যক মানুষ এখানে রয়েছে এবং এখানে যেসব ব্যাগ রয়েছে কমপক্ষে ব্যাগ আছে কমপক্ষে কয়েক হাজার, অর্থাৎ অনেকেই তাদের যান রক্ষার জন্য সেখান থেকে কিন্তু এই টিন শেড থেকে কিন্তু তারা এখান থেকে চলে যায়, অনেকে বের করে দেওয়া হয়েছে সকালবেলাও। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করব যে এখানে আপনারা দেখছেন যে এখানে চাউলের বস্তা রয়েছে এবং এখানে কিছু দেখেন আপনারা যে ব্যাগ রয়েছে, তারপরে এখানে অসংখ্য কিন্তু যারা তাবলিগ জামাতে দূর থেকে এসেছেন তারা কিন্তু এখানে আপনার লোক সংখ্যা খুব কম, অর্থাৎ অনেকে চলে গেছে বা অনেকে আসতেছে, এমন আসার কারণেই আজকে এই টিন শেডে খুব নীরব ভূমিকা পালন করছেন। তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী একদম সতর্ক অবস্থানে থাকার কারণেই এখানে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে আমার সাথেই থাকুন, আমরা বিস্তারিত আজকের এই টঙ্গী বিশ্ব ইজতেমার যে শান্ত এবং নীরব যে অবস্থানটা রয়েছে এই নীরব অবস্থানটা আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি সাথেই আছি আপনাদের, আমি খায়রুল আলম রফিক।